যাদের মাথার চুল পড়ে যায়, অনেক হারবারের জিনিস আপনি মাথার মধ্যে ইউজ করতেছেন, তারপর আপনার চুল পড়া বন্ধ হয় না। অনেক মা বোনেরা আছে, অনেক অভিযোগ স্বামীর কাছে বলে, স্বামী হে অনেক ভালো ব্র্যান্ডের তেল ব্যবহার করতেছি, তারপর কেন জানে চুল পড়া বন্ধ হচ্ছে না, চুল আমার অজিরেই চলে যাচ্ছে। মাথার সৌন্দর্য হচ্ছে চুল। আপনার মাথায় যদি চুল না থাকে তাহলে আপনাকে দেখতে এতটা সুন্দর লাগে না। এই মাথার জন্যে আমরা অনেক ক্রিম, অনেক রকমের হার্বালের জিনিস আমরা ব্যবহার করি, যাতে করে আমাদের চুল পড়া যেন বন্ধ হয়ে যায়। মা বোনদেরকে আমি বলবো, বাবাদেরকে আমি বলবো, আপনার চুল চিরতরে বন্ধ হয়ে যাবে, আর কখনো পড়বে না। আপনার চুলের গোড়া আরো স্ট্রং হবে, শক্ত হবে, নতুন নতুন চুল আপনার গজাবে। যদি আপনি আল্লাহ পাকের কোরআনুল কারীমের সূরাতুশ শুআরার ৮০ নম্বর আয়াতটা যদি আপনি পড়তে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চুলটা আরো মজবুত করে দিবেন, চুলের গোড়া আমার আল্লাহ শক্ত করে দিবেন। কারণ এই কোরআনটা হচ্ছে আমাদের জন্য শেফা। আল্লাহ পাক শেফা হিসেবে কোরআন দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা খুদাবিরু, যারা আমি আল্লাহকে ভালোবাসে, তাদের জন্য কোরআনটাই হচ্ছে শেফা। কোরআনের এমন কিছু আমল আছে যে আমলের বাস্তবতা যখন আমরা পেয়ে যাই, পরীক্ষিত আমল কিন্তু সেইগুলা, এই আমলগুলা যখন আমরা বাস্তবতা যখন পেয়ে যাই, আমাদের ইমানের তাজাল্লিটা আরো বেড়ে যায়। এই আমলটা আমি নিজেও করেছি, নিজেও আমি ফল পেয়েছি। এই জন্যে যতজনকে আমি বলেছি আলহামদুলিল্লাহ, ততজনে ফল পেয়েছে। এটা পরীক্ষিত একটি আমল। পৃথিবীর নিয়ম হচ্ছে মানুষ আপনাকে প্রতারণা করতে পারে, কিন্তু আল্লাহ পাকের এই কোরআন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এই কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই। এই কোরআন কখনো মানুষের সাথে প্রতারণা করে না। এই কোরআনের কাছে আপনি আসুন, আপনি ধন্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। এবং যদি আপনার চুল পড়ে যায়, এটার জন্য অনেক টাকা পয়সা আপনি বিলীন করতেছেন, খরচ করতেছেন, তারপর আপনি কোনো রেজাল্ট পাইতেছেন না, তাহলে আপনি কি করবেন? বন্ধু, আমি আপনাকে বলে শুনেন, ও মা বোনেরা, চুলের জন্যে, চুলটা যেন নতুন হয়, চুল যেন লম্বা হয়, এটার জন্য কত না কত কিছু ব্যবহার করেন, তারপরে তার ভালো সাজেশন আপনি পাইতেছেন না, কি করবেন? টেনশন, ডিপ্রেশনের ভিতরে আছেন। মা বোনদেরকে আমি বলবো, আমার ভাইরা, আপনাদেরকে আমি বলি, শোনেন, আপনি যেই কোনো তেল ব্যবহার করেন, এতে কোনো সমস্যা নয়। তেলটা আপনি হাতে লবেন, হাতের তালুতে আপনি নেবেন, নেওয়ার পরে সূরাতুশ শুআরার ৮০ নম্বর আয়াতটা আপনি ৭ বার পড়বেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, একবার পড়বেন, এইভাবে ফু দিবেন। আবারও আপনি পড়বেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আবারও ফু দিবেন। আবারও আপনি পড়বেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এমন করে করে একবারও নয়, ৭ বার আপনি পড়বেন। ৭ বার পড়ার পরে ৭ বার আপনি তেলের মাঝে ফু দিবেন। যে কোনো তেল হোক না কেন, যে কোনো তেল আপনি ব্যবহার করেন না কেন, যেটা আপনি পছন্দ করেন, যেই ব্র্যান্ডের তেল আপনি পছন্দ করেন, সেই ব্র্যান্ডের তেল হাতে নিয়ে আপনি ৭ বার পড়বেন। ৭ বার পড়ার পরে আপনি যখন মালিশ করবেন, মাথার মাঝে যখন আপনি মালিশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অচেনেই আপনার চুল পড়া বন্ধ করে দিবেন। আপনার চুলের গোড়া আমার আল্লাহ আরো মজবুত করে দিবে। এই আমলগুলো আপনি করেন, আপনি আর কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই, মেডিসিন ব্যবহার করার প্রয়োজন নাই। আল্লাহ পাকের কোরআনের উপর আর কি মেডিসিন হতে পারে? কোরআন হচ্ছে সর্বত্র মেডিসিন। এই পৃথিবীর বিজ্ঞান বলেন, এই পৃথিবীর যা কিছু আপনি বলেন, যা কিছু হবে আল্লাহ পাকের কোরআন থেকে মানুষে নিতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নয়। এই জন্য কোরআনের কাছে আসুন, আমি আপনি ধন্য হয়ে যাবো ইনশাআল্লাহ।